ক্লাস 12 হিস্ট্রি সাবজেক্ট অধ্যায় 1 পর্যটকদের দৃষ্টিতে ভারত, এই অধ্যায় থেকে আজকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন রয়েছে, অলবিরুনির জন্ম কোথায়? উত্তর 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশে। তারপরে প্রশ্ন রয়েছে, অলবিরুনির উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? উত্তর কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। তারপরের প্রশ্ন রয়েছে, অলবিরুনি কোন সময় ভারত আসেন? উত্তর খ্রিস্টীয় 11 শতক। এরপরের প্রশ্ন, মার্কো পোলোর জন্ম কোথায়? উত্তর 1254 খ্রিস্টাব্দে ইটালির ভেনিস শহরে। তারপরের প্রশ্ন, মার্কো পোলোর উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? দ্য মিলিয়ন বা দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। মার্কো পোলো কখন ভারত আসেন? উত্তর খ্রিস্টীয় 13 শতকের শেষ ভাগে। এরপরের প্রশ্ন, ইবন বৌতা কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর 1304 খ্রিস্টাব্দে মরক্কোর তানজিয়া শহরে। তারপরে প্রশ্ন, ইবন বৌতার উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? উত্তর কিতাব উল রিহলা। তারপরে প্রশ্ন, ইবন বৌতা কোন সময় ভারত আসেন? উত্তর খ্রিস্টীয় 14 শতকে। এরপরের প্রশ্ন, আব্দুর রাজ্জাকের জন্ম কোথায়? উত্তর 7 নভেম্বর 1413 খ্রিস্টাব্দে পারস্যের হিরাট শহরে। আব্দুর রাজ্জাক কখন ভারত আসেন? উত্তর 1442 খ্রিস্টাব্দে। আব্দুর রাজ্জাকের উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? উত্তর মাতলা ও সাদাইন ওয়া মাজমা উল বাহরিন। দ্য রাইজ অফ দ্য টু অসপেসিয়াস কনস্টেলেশনস অ্যান্ড দ্য কনফ্লুয়েন্সেস অফ দ্য টু ওশিয়ানস। ফ্রান্সোয়া বার্নিয়ের জন্ম কোথায়? 25 সেপ্টেম্বর 1620 খ্রিস্টাব্দের ফ্রান্সের আঞ্জু প্রদেশে। ফ্রান্সোয়া বার্নিয়ে কখন ভারতে আসেন? 1658 খ্রিস্টাব্দের শেষ বা 1659 খ্রিস্টাব্দের গোড়ার দিকে। ফ্রান্সোয়া বার্নিয়ের উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? উত্তর ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার, এডি 1656 টু 1668। অলবিরুনির কিতাব উল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর আরবি ভাষায়। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মোট 17 বার ভারত আক্রমণ করেন। অলবিরুনির বইটির সম্পূর্ণ নাম কি? কিতাব উল তহকিক মা ইল অল হিন্দ। ফাদার অফ মডার্ন জিওডেসি কার উপাধি? উত্তর অলবিরুনির। ভুর্জ কি? অলবিরুনি লক্ষ্য করেছেন যে উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা গাছের ছালের উপর লেখেন, যাকে ভুর্জ বলা হয়। মার্কো পোলো চীনের কোন শাসকের দরবারে যান? উত্তর কুবলাই খানের। এরপরের প্রশ্ন, মার্কো পোলো কোন রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেছেন? উত্তর মাবার রাজ্য। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী কোথায় পৃথিবীর সর্বোৎকৃষ্ট সুতি কাপড় তৈরি হতো? উত্তর মালাবার। কোন শাসক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন? উত্তর মোহাম্মদ বিন তুগলক। উলাক কি? ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হয় উলাক। দাওয়া কি? পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা দাওয়া নামে পরিচিত। কোথায় সুলতান মোহাম্মদ বিন তুগলক বাস করতেন? উত্তর জাহাপনাহতে। কালিকটের বর্তমান নাম কি? উত্তর কোঝিকোড। শাহরুখ তার রাজদূত হিসাবে কালিকটের দক্ষিণ ভারত জামোরিনের শাসক দরবারে কাকে পাঠান? উত্তর আব্দুর রাজ্জাককে।
বিজয়নগরের কোন রাজার ডাকে আব্দুর রাজ্জাক বিজয়নগরের উদ্দেশ্যে যাত্রা করেন? উত্তর দ্বিতীয় দেবরায়। আব্দুর রাজ্জাকের বিবরণ অনুযায়ী বিজয়নগর সাম্রাজ্যে কত ধরনের মুদ্রা চালু ছিল? উত্তর 3 ধরনের, যথা বরাহ, পেরতাব এবং ফ্যানম। সবচেয়ে বেশি মূল্যের মুদ্রার নাম কি ছিল? উত্তর বরাহ। তারপরে প্রশ্ন, কোন মুদ্রার ব্যবহার ছিল সর্বাধিক? উত্তর ফ্যানম। ফ্রান্সোয়া বার্নিয়ের মতে কোন শহরকে ভারতবর্ষের এথেন্স বলা হয়? উত্তর বারাণসী। ফ্রান্সোয়া বার্নিয়ের ভ্রমণ বিবরণীর ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তর জন স্টুয়ার্ট মিল। ফ্রান্সোয়া বার্নিয়ের ভাষায় তেগ মেহেল নামে কি পরিচিত? উত্তর তাজমহল। ফ্রান্সোয়া বার্নিয়ের ভাষায় পেটস নামে কি পরিচিত? উত্তর বেদ। পারস্য দেশীয় বণিক দানিশমন্দ খানের প্রকৃত নাম কি ছিল? উত্তর মোহাম্মদ শফি। ফ্রান্সোয়া বার্নিয়ে কোন শ্রেণীকে বলেছিল সম্পূর্ণভাবে অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত জনগোষ্ঠী? উত্তর কৃষক। আকবরের সমাধি কোথায় অবস্থিত? উত্তর সিকান্দ্রায়। ভারতী ইবন বৌতা কি নামে পরিচিত ছিল? উত্তর বদরুদ্দিন। এই প্রশ্নগুলোই আজকে করলাম আলোচনা, আশা করি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।